নমস্কার। আজ আমরা চলেছি ভারতের অপটিক্যাল টেলিগ্রাফি সেমাফোর টাওয়ারের সন্ধানে। যখন ইংল্যান্ডে অপটিক্যাল টেলিগ্রাফ লাইন পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তখন ব্রিটিশরা তাদের উপনিবেশগুলিতে, বিশেষ করে ভারতে সেমাফোর ভিত্তিক টেলিগ্রাফ টাওয়ারগুলির অনুরূপ একটি শৃঙ্খল তৈরির চিন্তাভাবনা শুরু করেছিল। আজ আমরা এসে পৌঁছেছি ওঁদা ব্লকের শালঘাটা গ্রামে, যেখানে এই সেমাফোর টাওয়ার এখনও সুউচ্চ গগনচুম্বী রূপে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এখন এই টাওয়ারগুলি আর কোনো কাজে লাগে না। 19 শতকে ভারতে ডাকযোগে শুধুমাত্র ডাকযাত্রীরাই ডাক পৌঁছে দিত। এক হাতে জ্যাভলিন, হ্যারিকেন এবং চিঠি ভর্তি বস্তা নিয়ে তারা কঠিন পথের মধ্য দিয়ে দৌড়ে পৌঁছে যেত। 1813 সালে ভারতে অপটিক্যাল টেলিগ্রাফ পদ্ধতি চালু করার পরামর্শ দেওয়া হয়েছিল। ভারতের মতো এই বিশাল দেশে শাসন করার জন্য দ্রুত গতিতে বার্তা প্রেরণ করার খুবই কিন্তু প্রয়োজন ছিল। সেই সময় টাওয়ারের মাধ্যমে সেমাফোর সিগন্যাল পাঠানোর মাধ্যমে অপটিক্যাল টেলিগ্রাফ পদ্ধতি একমাত্র সমাধান বলে মনে হয়েছিল। শুধুমাত্র সামরিক বাহিনীর উদ্দেশ্যে এই সিস্টেমটি কিন্তু চালু করা হয়েছিল। এই টাওয়ারের বিভিন্ন জায়গাতে ভেন্টিলেটর রয়েছে, বেশ কিছু বড় বড় জানালা রয়েছে এবং এই সেমাফোর টাওয়ারের মেইন উদ্দেশ্য হল চাক্ষুষ সংকেতের জন্য একটি যন্ত্র। আগুন, আলো, পতাকা, সূর্যালোক, চলমান যন্ত্র ইত্যাদির মাধ্যমে সিগন্যাল পাঠানো হতো। এক বা একাধিক চলমান বাহুর অবস্থান অনুসারে এই বার্তা কিন্তু প্রেরণ করত এই টাওয়ারগুলিতে। কলকাতা থেকে চুনার লাইনের মধ্যে মোট 45টি সেমাফোর স্টেশন তৈরি হয়েছিল, যার মধ্য দিয়ে একে অপরের মধ্যে একটা সুন্দর যোগাযোগ, যেটা বর্তমানে আমরা ট্রাফিক সিগন্যাল হিসাবে ব্যবহার করছি, সেটা এই সেমাফোর টাওয়ারের মাধ্যমে পরস্পরের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হতো। তো স্বাভাবিকভাবে এই সিস্টেম ধীরে ধীরে পরিবর্তন হয়েছে, কিন্তু এই টাওয়ারগুলি এখন বিভিন্ন জায়গায় পরিত্যক্ত অবস্থায় বিরাজ করছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। ভারতের বিভিন্ন প্রান্তে যেমন এই টাওয়ার রয়েছে, ঠিক সেরকম আমাদের পশ্চিমবাংলার হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে বেশ কিছু টাওয়ার এখনও কিন্তু বিরাজমান অবস্থায় রয়েছে। তো স্বাভাবিকভাবে কী ধরনের ব্যবহার করা হতো সেটা অনেক মানুষের কাছে কিন্তু অজানা। কিন্তু বর্তমান যুগের টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ার ফলে এই টাওয়ারগুলির যে যৌক্তিকতা সেটা কিন্তু ম্লান হয়েছে। কিন্তু এক সময় যোগাযোগের অন্যতম মাধ্যম রূপে এই টাওয়ারগুলির গুরুত্ব ছিল অপরিসীম। কিভাবে তারা সিগন্যাল দিত সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ, নমস্কার।